উগল খাতের পাশে আইছি, এই সময় ওই আলামিন দৌড়ে আইয়ে আমার গলাটারে গড়াই ধরি আমার কাজ করে হালাই দিয়েছে। হালাই দিয়েই ওই অন্যটা খোলা দিয়েছে এই সময় আমি ঠিক করলেছি আমার মুখের মধ্যে আখান্দাই দিয়েছে। আরে আজকের আমি গরু আনতে গেছি, প্রায় 1 আঁচড়ের পর আমি গরু নিয়ে আসছি, কিন্তু সে গেছে না গেছে সেটাও আমি জানি না। এই আমি সন্ধ্যার সময় বাজারে আসছি, বাজারে ওই শুনি যে আলামিন চাপ্পে ধরছে, আলামিন মারতে চাইলে আমার নাম শুনি, কিন্তু আমি এ বিষয়ে কিচ্ছুই জানি না। তো বেশিরভাগ গরু ছাগলের ইজ্জত মারে, ওর বাবাও মারছে গরু। আমি এলাকায় তো আসছি মনে করেন 15 বছরের মতো। আমি গরু আনতে গেছি পরে যাই দেই ওই পাশের বাড়ির একটা আইতে আছে, আমি গরুর মালিকের সাথে কথা বলি আর আমার কথা খাইতে আছে। আমি কই আয়োজন যখন দিয়েছে আমার আন্দার হয়ে যেতে এখানে সান আনতে পারে, গরু যদি খেদাই লই যাই, খেদাইয়া চরে কিন্তু উড়ে যাই উগল খাতের পাশে আইছি, এই সময় ওই আলামিন দৌড়ে আইয়ে আমার গলাটারে গড়াই ধরি আমার কাজ করে হালাই দিয়েছে। হালাই দিয়েই ওই অন্যটা খোলা দিয়েছে এই সময় আমি ঠিক করলেছি আমার মুখের মধ্যে আখান্দাই দিয়েছে। ও খালা কই যে ঠিক করে লেছি, এই হলে শব্দ পাইছে এই ছায়ের বুয়ে সে যে মানে কী হয়েছে আমার ছাড়িয়ে দিয়ে ও দৌড় এটা আছে। এই আমি ঠিক করলে ভাই তো পা ধরছে আমার জানটাতে ভিক্ষে দেয়। ওর সাথে কি আগে ঝামেলা ছিল নাকি? না, ওর সাথে কোনো ঝামেলা নাই। আগে সদাই খাইতে এই প্রায় বছর ধরে দোকানে যায় না, করে টাকা পাই। একদিন চাইছি পায়ে হ্যাঁ ধরে নালিশ দিয়েছে যে তোর সদাই খাইছে আমার দাদা, আমি টাকা চাইতেই করি। এবার কি কয় তোর বউ আমাদের টাকা চাই টাকা যে কালাম হেকাল দিন, এমনি কোনো ঝামেলা হয় না। ওই টাকা নিয়ে হ্যাঁ স্যার এমনি কোনো লাগে কাজ দেয়। কি উদ্দেশ্যে নিয়ে আপনাকে শুনতে ধরছেন? বাবা মারার চেষ্টা করছে না অন্য কিছু? মারার চেষ্টা করছে স্যার। এই অন্যটা যে খুললে আমার পেঁয়াজ দাও তো সেই সময় আমি ঠিক করে লাইছি, ভাই তুই আমার জানটা ভিক্ষে দেয়, এই সময় বাড়ার মধ্যে আথান দিয়ে দিয়েছে, এগুলো আমি ঠিক করে লাইছি। পরে পুকুর করে আনলে এই সার পাহাড়ে কী হয়েছে কইতে পারি ওগল খেতে দৌড়ে গেছে, আর কোনো না কিছু হয় না। ওগল খাতের দিকে নিয়ে গেছে নাকি? না, ওগল খাতেই আমার চাকরি ধরছে, দাম দিয়েই ওগল খেতে নিয়ে গেছে। এই সেটা হালাই দিয়ে হালাইছে আমার হাতে ধরিয়ে ধরে না, কিন্তু অন্য নিয়ে পেঁয়াজ দেওয়া দেবে। এই সময় আমি বুঝছি যে আমার মারিয়ে ফেলে মারার জন্য না। হয় এই ঘটনা কিছু আমার দোকানের কি ছোট্ট একটু আমার দোকান আছে, কিছুদিন আগে টাকা লইয়া ঝামেলা হয়েছে, এই বাহি খাওয়া হয়েছে। বাহি খাওয়াবার পর এই কয় তো তোমার তুমি কি টিয়া চাও, কয় সাধারণত আমার কোনো তাই তো টাকা চাম করে দিই। এই হ্যাঁ কয় যে হেতে লই বিভিন্ন খারাপ কথা কইছে, ওর বাপের দ্বারাও নালিশ দিয়েছি, ওর বাপে কোনো প্রতিবাদ করে নাই। এইবার আজকের মাগরিবের সময় আমি 2টো গরু ছোট গরু, কিছুদিন আগে আমার একটা গরু আমি ঠ্যাং আত্মা ভাঙ দিয়া চরে বই মারিয়ে লাইছি। হ্যাঁ এরপর কইতা তুমি গরু 2টা আনতে যাও, গরু দ্বারা আমি গেলে গরু একসাথে দৌড়ায়। এই গরু আনতে গেছে, গরু না এবারে আমার দ্বারা যা কইছে গরু উড়ান ওগল খাতের পাইতে উড়ান দিয়েছে, আর গলা ধরে কাট করে ওগল খাতে হালাই দিয়েছে। হালাই দেওয়ার পর এ চিকুল লইছে, চিকুল দেওয়ার পর এ আইসে দৌড়িয়া, এরপরে আর গলায় অন্যতে ফাঁসি দিয়েছে, মোহর মধ্যে আর ঢুকাই দিয়েছে। মূল উদ্দেশ্যই হইলে ওর চরিত্র খুব খারাপ। ও রাত 2টা 3টা 4টে পর্যন্ত রাস্তায় থাকে। বিভিন্ন আমার জুয়ার সাথে বেশিটা জুয়ার সাথে ও লিপ্ত। আমি টাস খেলা কন, লুডো খেলা কন, আর যে কোনো খেলা ও বাদ নাই। কেউ করে ওর ভাই ছোটটা এবং ও মানে ওরা হাত পাও ভাঙতে গরুর সমস্যা করে, এগুলো রিপোর্ট আছে। কিন্তু কেউরে কইলে ওগুলাকে পারে না, অত্যাচার করে। আমারেও অনেক অত্যাচার করছে। একা পেয়ে তাকে দর্শন চেষ্টা করেছেন, আসলে এই বিষয়ে আপনার বক্তব্য কী বলেন? আমার বক্তব্য হলে যাইয়া আমি দীর্ঘদিন 1 বছর ধরে আমার সাথে তার সাথে একটা লেনদেন নিয়ে বাজাবাজির একটা ব্যাপার ছিল। সেই হইতেগুনি তারা আর কি খ্যাপ আমার উপরে খ্যাপ কী কাজে আমার ইয়া দুর্নীতিতে ফালাইবে এই ধরনের খ্যাপা। তা আমি এক দোকানে যাইতাম আইতাম সদাই খাইতাম, সেই কারণে আমি মানুষের কাছে শুনছি যে তোমার কিন্তু একটা ফল্টে হালাইবে। এই কারণে আমি তাকে দোকানও বাদ দিয়েছি, তাকে দোকানের কাছেও আমি যাই না। এই ব্যাপারে আজকের আমি গরু আনতে গেছি, প্রায় 1 আঁচড়ের পর আমি গরু নিয়ে আসছি, কিন্তু সে গেছে না গেছে সেটাও আমি জানি না। আমি সন্ধ্যার সময় বাজারে আসছি, বাজারে ওই শুনি যে আলামিন চাপ্পে ধরছে, আলামিন মারতে চাইলে আমার নাম শুনি, কিন্তু আমি এ বিষয়ে কিচ্ছুই জানি না। এই আমার বক্তব্য। তার গায়ে কাদা মাহা আছে, তার চাপ্পে ধরছে না, সেটা আমি কিচ্ছুই জানি না। এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। আমার এই ফলটা হালাবার লোক অনেক চেষ্টা করছে, কিন্তু আমার এই ফলটা হালাতে পারে নাই। কিন্তু আজকের কী জন্য যে জিনিসটা করছে তা আমি জানি না।
তাহলে আপনি বলতেছেন যে জিনিসটা মিথ্যা? এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা। এই জিনিসটা তার বক্তব্য থেকেই আমরা শুনবেন, এই জিনিসটা সম্পূর্ণ মিথ্যা।